नमस्कार बंधुरा ग्यालारि अफ ध्रुति থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ওল পাতা বাটা। আপনারা তো অনেকেই ওলের পাতার চপ খেয়েছেন বা বড়া খেয়েছেন। আজকে দেখুন আমি ওল পাতার রেসিপিটি কিভাবে বানাই। তাহলে চলুন দেখে নিই ওল পাতা বাটা। ওলের পাতাগুলো আমি ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে জলটা ঝরিয়ে নেব। এবার একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো সরষের তেল। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি কারণ সরষের তেলের স্বাদটা খুব ভালো আসে। এবার দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। এখানে আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো 8-10 কোয়া রসুন। এবার সব ফোড়নগুলো একসাথে ভালো করে ভেজে নেব। রসুনগুলো হালকা একটু লাল হলে দিয়ে দেব ওল পাতা। পাতাগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো এবার সামান্য হলুদ আর খুব অল্প পরিমাণে নুন। মনে রাখবেন বন্ধুরা, ওলের পাতা যখন ভাজা হয়ে যায় তখন জলটা যখন শুকিয়ে আসে তখন কিন্তু পাতার পরিমাণটা অনেক কমে যায়। তার জন্য এখানে আমরা নুনটা একটু কম পরিমাণে ব্যবহার করব। পরে লাগলে আবারও একটু দিয়ে দেওয়া যাবে। দেখুন পাতা থেকে জল বেরিয়ে আসছে। কিছুক্ষণ ভাজা হতে বসিয়ে দেব। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা 4-5টি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। সব উপকরণ একসাথে ভেজে নেব। দেখুন পাতার পরিমাণটা কিন্তু কমে এসছে, জল শুকিয়ে গেছে, পরিমাণ কমে এসছে। হয়ে গেছে আমাদের পাতা ভাজা। এবার শিলের উপর নিয়ে নেব। এবার আমি অফ ক্যামেরায় পাতাটা বেটে নেব। দেখুন আমার পাতা বাটা একদম রেডি। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। গরম ভাতে খুব ভালো লাগে খেতে বন্ধুরা। আপনার বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন। আর কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। এবং যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার ফিরে আসবো অন্য কোনো একটি রেসিপি নিয়ে।